Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. আজ জন্মাষ্টমী, সোমবার, সকাল এখন 8:30 বাজে। আর জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হবে না তা কখনো হয়? এই দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মা এখন বাড়িতে নেই। মা আসলে জন্মাষ্টমীর দিনে একজনের বাড়িতে গোপাল সেবা করতে যায়। আমরাও সেখানে সন্ধেবেলা যাব। আমাদের তো গোপাল নেই, তাই মা তাদের বাড়িতেই যায়, আর তারাও অনেক করে মাকে ডেকে নিয়ে যায়। আমি বরং রান্নাঘরের দিকে যাই। আজ তো মা নেই, তাই আমাকেই সব করতে হবে। সকালে আমাদের দুজনের কাজ একটু করে গরম জল খাওয়া, সেই কাজটাই এখন সেরে নিচ্ছি। আজকে একটা নিরামিষ পনিরের আইটেম করব। বেশি কিছু রান্না করব না জানো, শুধু পনির করব আর ভাতের সাথে একটু সিদ্ধ দিয়ে দেব। কিন্তু দেখো সকালের চাটাই এখনও খাওয়া হয়ে ওঠেনি, তাই চটপট চাটাও বসিয়ে দিয়েছি। দুজনে মিলে একটু খেয়ে নিয়ে তারপর দিনের কাজ শুরু করব। সমাজে আজকাল চারিদিকে যা অরাজকতা চলছে, শুধু মনে হচ্ছে আজকে যার পুজো তিনি যেন আবার নতুন কোনো অবতারে আমাদের সামনে ধরা দেন। কারণ তিনি যদি অধর্মের বিনাশ করতে না আসেন, তাহলে যে কি হবে সেটা ভেবেই ভয় লাগছে। যদিও শ্রীকৃষ্ণ কি বলে গেছেন সেই কথা তো তোমরা অনেকেই জানো। তিনি সর্বদা বলে গেছেন ধর্মের পথে চলতে, অধর্মের পথে পা না বাড়াতে, নিজের চেতনাকে জাগ্রত করতে। যদি নিজের চেতনাকে জাগ্রত করা যায়, সত্যের পথে থাকা যায়, সঠিক পথে থাকা যায়, তাহলে একদিন নিজের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যাবে, পরমাত্মাকে উপলব্ধি করা যাবে। তাই আমার মনে হয় এই যে সবাই একই কথা বলছে যে শ্রীকৃষ্ণ আবার আসুক, আমি নিজেও একটু আগে বললাম যে শ্রীকৃষ্ণ আবার নতুন কোনো অবতারে আমাদের সামনে ধরা দিক, কিন্তু আমার মনে হয় যে মানুষই পারবে, মানুষই নিজের মধ্যে সেই পরমাত্মাকে জাগিয়ে তুলে এই অধর্মের বিনাশ করতে পারবে। নিজে যদি সত্যির পথে থাকে, তাহলে কখনোই এই অরাজকতা বেশি দিন থাকবে না। যাই হোক, আমাদের বাড়িতে তো গোপাল নেই, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি কিভাবে গোপালকে সাজালাম। আমি শুধু গন্নু দাদার পুজো করি। তোমরা সবাই কে কেমনভাবে গোপালের সেবা করছো আমায় কিন্তু জানিও। এই দেখো পনিরগুলো কেটে ফেলেছি। এইবার একটা পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ আগেই একটু হালকা গরম জল দিয়ে আমি কিছু পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। ওই পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। আজকে বানাচ্ছি নিরামিষ শাহী পনির। বিকেলবেলা আমাদের সবারই নিমন্ত্রণ আছে জন্মাষ্টমীর জন্য। মা আগেই চলে গেছে আর আমরা বিকেলবেলা যাব, একটু ঘুরে আশপাশ ঘুরে তারপরই ওখানে যাব। আগের দিন তোমাদের কবিতা শোনানো হয়নি, আসলে মনটাও ভালো ছিল না। আজকে একটা রবি ঠাকুরের এমন কবিতা শোনাবো যে কবিতাটা সমসাময়িক তো বটেই, তার সাথে তোমরা রিলেট করতে পারবে যে মানুষ আজকাল কেমন হয়ে গেছে। চারপাশে আমরা যেটা দেখছি ঠিক সেটাই, আর সেটা করলে যে আমাদেরই কত বড় ক্ষতি, আমরা নিজেরই যে কত বড় ক্ষতি করছি, বা নিজে যে কী দুর্লভ জিনিস পাচ্ছি না এইটা করে, সেটা এই কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন। আজকে পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। কৃপণ বলতে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটার সমসাময়িক কী করে হলো। সে তো বহুকাল ধরে চলে আসছে যে অনেক মানুষই কৃপণ, অনেকেই নিজের টাকা পয়সা ধন সম্পত্তি আগলে রাখতে চায়, কাউকে কেউ সাহায্য করে না। কিন্তু এক্ষেত্রে আমি এই ব্যাপারে কথাটা বলছি না। কৃপণতা বলতে কিন্তু শুধু টাকা পয়সা বা ধন সম্পত্তির কৃপণতা নয়। ভালোবাসা যে মানুষ দিতে ভুলে গেছে, ভালোবাসাও যে আজকাল মানুষ নিজের কাছেই গচ্ছিত রাখে, কাউকে বিলিয়ে দিতে মানুষ দ্বিধাবোধ করে বা কাউকে দিতে চায় না, এটাও তার প্রমাণ। মানুষ যদি সকলকে সমানভাবে দেখত, সকলকে সমান ভালোবাসতো, তাহলে আজকে চারিদিকে এত বিশৃঙ্খলা হতো না। ভগবান কিন্তু সর্বক্ষণ আমাদের নজরে রেখেছেন। উনি দেখছেন আমরা কতটা কার্পণ্য করছি আর কতটা কাকে ভালোবাসছি, সেই বুঝে উনিও সেই মতোই আমাদেরকে দান করছেন। তাহলে কবিতাটা শুরু করছি। হ্যাঁ, আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো,
ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তাহলে আমার কবিতাও শেষ হয়েছে, আর এদিকে কবিতা বলতে বলতে আমার পনিরটাও প্রায় শেষ হয়ে এসছে। তোমরা তো দেখলেই আমি কিভাবে করলাম। যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত কাজু কাঁচা লঙ্কা দিয়ে, ওই পেস্টটা দিয়ে দিলাম। আমি 5 চামচ মতো তেল দিয়েছি, একদমই অল্প তেল দিয়েছি। তার মধ্যে গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে যা যা মশলা তোমরা দেখলে, যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো দিয়ে আর একটু দুধ দিয়েছিলাম। তারপর কষিয়ে আমি দিয়ে দিলাম পনিরটা, আর লাস্টে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর নুন মিষ্টি দিতে তো ভুলবেই না, ওটা তো সবাই নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে। আর এই রান্না তোমরা সবাই পারো, এক্সপার্ট সবাই। আমি একদমই রান্না পারি না, নিজে যেটুকু ভুজুং ভাজুং করি সেটুকুই দেখাতে পারি, আর বেশি কিছু জানিও না। রান্নাও হয়ে গেছে, এবার দুজনে মিলে দুপুরবেলা চটপট খেয়েও নেব, আর তারপর বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সন্ধে হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাব সেই যে বাড়িটায় বললাম জন্মাষ্টমীর নিমন্ত্রণ আছে, মা যেখানে রয়েছে সেখানে আমরা যাব। আর তার আগেই দুজনে মিলে একটুখানি ঘুরে নিচ্ছি আশেপাশের একটু কৃষ্ণ মন্দির দেখার। আমার বরের খুব শখ হয়েছে আজকে কৃষ্ণ মন্দিরে যাওয়ার, তাই পাশেই ঘুরতে ঘুরতে একটা কৃষ্ণ মন্দির পেয়েও গেলাম, তাই এখানটায় ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর সাজিয়েছে বাগানটা, আলো দিয়ে ঝলমল করছে, একদম বৃন্দাবনের মতো সাজিয়েছে। আর কয়েকজন লোকও বসে রয়েছে, চলো ভেতরটায় যাই। এই দেখো এখানে রাধা মাধবও রয়েছে, তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে, আবার সামনে একটি শিবলিঙ্গও রয়েছে। আমরা এসে গেছি প্রায় ওই বাড়িটার সামনে। দেখো সারাদিন ধরে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটের কি অবস্থা, এমনিতেও এই বর্ষাকাল আসলেই ওদের রাস্তা কাটার কথা মনে পড়ে। মা নিশ্চয়ই আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ ঠিক, ওই যে দেখো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছে কিনা জানি না। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি। একটু একটু ভিজেও গেছি, আসলে আসার সময় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আবার। এই দেখো আমরা এসে গেছি গোপালের কাছে। মা বলে এই গোপাল নাকি আমার দেওর, আমি হলাম ওর বৌদি, আর আমার হাজব্যান্ড হলো ওর দাদা। তাই দেওর যখন তখন ভাইয়েরই সমান, আর ভাইকে তো চকলেট দেওয়াই যায়, তাই একটা বড় দেখে চকলেট ওর জন্য নিয়ে এসেছি আমরা। আর দেখো কত রকমের প্রসাদ ওর জন্য দেওয়া হয়েছে, কত রান্না বান্না হয়েছে ওর জন্য, স্পেশালি কত তালের বড়া রাখা হয়েছে। আসো তোমাদেরকে দেখাই যে এখানে কি কি গোপালকে দেওয়া হয়েছে। এই দেখো, এই যে গোপালের মাথায় যে মুকুটটা দেখছো না, এটা মা দিয়েছে ফুলের। কি মিষ্টি না মুকুটটা দেখতে, আর দেখতে গোপালকে বেশ সুন্দর লাগছে। সামনে এই থালাবাটিটাও মাই দিয়েছে।
এই দেখো ফল ফলাদি 5 রকম ভাজা, মাখন ভাত, তারপর চাটনি, তালের বড়া, পায়েস, কত কিছুই না সামনে রাখা। আমিও এবার চুপচাপ প্রসাদগুলো খেয়ে নিয়ে তারপর আবার বাড়ি যেতে হবে আমায়। এই যে এই মানুষটির গোপালকে আমরা অনেক ভালোবাসা অনেক আদর দিয়ে গেলাম, আর উনিও আমার মার জন্য আবার যত্ন করে প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে, টাটা।